ওয়াকারকে টাচ করা যাবে না। ওয়াকারকে যদি টাচ করা না যায়, চুপ্পুকে টাচ করা যাবে না। ওয়াকার এবং চুপ্পু হাসিনা নির্দেশ পেয়েছে। তোমাদেরকে তোমাদের মুখোশটা কি, তোমাদের আসল পরিচয়টা কি? হাসিনা জীবিত থাকা অবস্থা আছে, মরে গেলেও আছে। হাসিনার ক্ষমতায় থাকলেও আছে, ক্ষমতার বাইরে থাকলেও আছে। তাইলে তাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো হাসিনার। হাসিনার একটা গুণ আছে, এটা তো সবাই জানে। হাসিনা টেক কেয়ার যারা করছে, হাসিনার পাও একবার যারা চিপ্পা দিছে, হাসিনা তাকে সেবা যত্ন করছে। খালি একজন আর করে নাই। শাকিলের নিয়ে বিছানায় ঘুমাইছে, যেই মুহূর্তে শাকিল মদ খাইয়া বাইরে কথাবার্তা শুরু করছে, শাকিলকে মেরে ফেলাইছে। আরঙ্গ যেখানে বাইরে নিয়ে তার পাশার ব্যাখ্যা দেওয়া শুরু করছিল, আরঙ্গরও সরাই দিছে। কিন্তু এছাড়া মিনাল কান্তির এমপি পর্যন্ত বানায় রাখছে। হাসিনার এই গুণ আছে, তার লগে যারা চলে সে তাদেরকে টেক কেয়ার করে না, এখনো করে। অনলাইন অ্যাক্টিভিস্টদের আপনারা কেউ কেউ জিকির তুলেন, ওরে বাবা রে বাবা, আপনাদের 6 মিলিয়ন 8 মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনারা হইছেন এই যুগের প্রফেট। আপনাদের কথার বাইরে বাংলাদেশে কিছু হয় না। গাছ রক্ষা করবেন গোড়া কেটে আর মাথায় পানি দিয়ে, এভাবে গাছ রক্ষা হয় না। গাছ রক্ষা করবেন গোড়া শক্ত করেন। আহমেদ, আকবর, সোবাহান হচ্ছে মাথা, গোড়ায় জেনারেল ওয়াকার, গোড়ায় হাসিনা, গোড়ায় ভারত, গোড়ায় ভারতীয় হাইকমিশন। কথা বলবেন, এদেরকে নিয়ে কথা বলেন। কথা বলার সাহস নাই, চুপ থাকতে শিখেন। এইসব ব্যাগ ব্যাগ বীর বীর করবেন না, এসব বন্যামি করেন না, এগুলো ছাগলামি। দর্শক বিন্দু, একটা চুটকি মনে আসছে। এক বাংলাদেশি আর এক পাকিস্তানি চাপাবাজ একত্রে বসছে, ঠিক আছে? তো বাংলাদেশের এই বেটা ফকিন্নি, তার নাম ছিল আগু। আগু পাকিস্তানি চাপাবাজরে জিজ্ঞাসা করে, তোমারা নাম क्या है? তখন পাকিস্তানি চাপাবাজ কইছে, মেরা নাম। তো বলছে, হ্যাঁ বলো, তোমারা নাম क्या है? বলছে, মেরা নাম খানে খান গফুর খান, খান আব্দুল গফফার খান। এখন এই পাকিস্তানি চাপাবাজ বাংলাদেশ আগুরে জিজ্ঞাসা করে, তোমারা নাম क्या है? এখন বাংলাদেশের সবার নাম তো হচ্ছে আগু। ও চিন্তা করে, এত বড় নাম, আমারটা হচ্ছে শুধু আগু, আমি কেমনে কমো আমার নাম আগু? তো বাংলাদেশি আগু পাকিস্তানি চাপাবাজরে কয়, तुम फिर से बोलो तुम्हारा नाम क्या है? बोलছে, खाने खान गफूर खान, खान अब्दुल गफ्फार खान। अभी तुम बोलो तुम्हारा नाम क्या है? तो बांग्लादेशी আগু কইতেছে, मेरा नाम गुएगु ठेठेरिगु काली कुत्तार गु खान मोहम्मद আগু। বুঝছেন তো? গুয়েগু ঠেঠেরিগু কালি কুত্তার গু খান মোহাম্মদ আগু। আবার আরেকজনে বলে, কত কষ্ট করি অমুক জায়গায় বসে। আরে ভাই, আপনাদের এই ভণ্ডামি কথাবার্তা বলার দরকার কি? আমরা কত কষ্ট করি। আরে ভাই, আপনারা চান্দাবাজি করে আপনাদের এই 5ই আগস্টের পরে আপনাদের ব্যবসা রমরমা হইতেছে, আমি জানি। আমার কাছে সরাসরি খবর আছে। এগুলো নিয়ে আমার দরকার নাই আপনাদের মত আলোচনা করা, এগুলো নিয়ে আমি চিন্তাও করি না। কিন্তু আমি সিম্পিতি নেওয়ার জন্য টিভি স্ক্রিনে এসে বলবো, আহা আমি রিক্সা চালাই না। রে ভাই, আমি কইতাম না। ও আমি পিএইচডি করার মধ্যে অর্জব করি না। রে ভাই, এই ভণ্ডামি কথাবার্তা আমার দরকার নেই, আমি এগুলো করি না। আমি ডক্টর অমুক। তাইলে আপনারা যদি কথায় কথায় আমাকে বলেন যে আকবর সোবাহানকে বাংলাদেশে এই মুহূর্তে কে প্রোটেক্ট করছে, আমাকে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস শাহ আলমকে দেখতেও পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বিষের মতো দেখে। কোন ক্যাটাগরিতে অ্যাডজেক্টিভে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে শাহ আলমকে অ্যাকোমোডেট করে না। কোন উপদেষ্টারাও এখন পর্যন্ত তাদেরকে অ্যাকোমোডেট করে না। কেউ যদি করে, একটা কারণে করে। আসিফ নজরুল তাকে অ্যাকোমোডেট করে, ডক্টর আসিফ নজরুল শাহ আলমকে অ্যাকোমোডেট করে মির্জাফর ওয়াকারুজ্জামানের নির্দেশে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তাকে অ্যাকোমোডেট করে
ওয়াকারের নির্দেশে শাহ আলম এবং তার বাচ্চা কাচ্চা বউ হাসিনা চলে যাওয়ার পরে এদের পুরো পরিবার ক্যান্টনমেন্টে ছিল। অথচ এটা নিয়ে আপনারা কেউ কথা বলেন না, এটা নিয়ে কথা বলার প্রয়োজনীয়তাও ফিল করেন না। অথচ শাহ আলমের বিচার চান, অথচ মুনিয়া হত্যার বিচার চান, অত সাব্বির হত্যার বিচার চান, কিন্তু তা কার বদৌলতে তাকে গ্রেফতার করা হচ্ছে না, কার জন্য তাকে ট্যাটু করা যাচ্ছে না, তাকে নিয়ে আপনারা মুখ বুজে আছেন। এবং আরে ভাই, মনির হায়দার ডিজিএ পাইন না, মনির হায়দার হইছে রয়্যাল লোক। সাদেক হোসেন খোকা যখন বেগম জিয়া এবং বিএনপি কে বিক্রি করছে, এই মনির হায়দার ইজ ওয়ান অফ দ্যাম। মনির হায়দার কোনদিনই বাংলা ফেভারে কাজ করে নাই। মনির হায়দার কখনোই পলিটিক্যাল ইনস্টিটিউশনকে সে সম্মান করে নাই। হ্যাঁ, বাংলাদেশে নিয়ে বানাইছে উপদেষ্টা। ফারুকি যেমন উপদেষ্টা হয়, মনির হায়দার উপদেষ্টা হয়েছে। ঠিক আছে, এখন আমাকে আমার বন্ধু প্রবর ভাই, ছোট ভাইয়ের মতো এস এম নওশের বলছে কর্নেল শহীদ খান আমার টাকা খাইছে। না রে ভাই, কর্নেল শহীদ খান আমার টাকা খায় নাই। কর্নেল শহীদ খানের টাকা ওই যে একটা গ্যাং আছে, তিনজনের একটা গ্যাং আছে, তিনজন ইদানিং একত্রে অনলাইনে, এরা খুব জনপ্রিয় রে ভাই, এরা খুব জনপ্রিয়। এই তিনজনের একজন নিজের ডক্টরেট লাগাইয়া সে শহীদ খানের টাকা খাইছে। শহীদ খান এটা নিয়ে বহু কান্নাকাটি করছে যে তার টাকা খাইছে। সো এনিওয়ে, আমি ওই নামটা আর আপনাদেরকে বললাম না। আমার টাকা খায় না কর্নেল শহীদ খান, আমার টাকা কোনোদিনই খায় না। কর্নেল শহীদ খান অন্যায় কোনো কথা বলছে আমার তাও জানা নাই। এমনি শহীদ খান তার অ্যাক্টিভিজম সে করে। এনিওয়ে, তো আমি যে কথাটা বললাম, এখন এই যে যাদেরকে নিয়ে আমি কথা বলছি, এরা কেউ শাহ আলমকে নিয়ে কথা বলবে না। এরা বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবে, কিন্তু শাহ আলমের ক্ষেত্রে তারা বোবা। শাহ আলমের ছেলে আনবিরের ক্ষেত্রে তারা বোবা, সানভীরের ক্ষেত্রে তারা বোবা। এই শাহ আলমের ছেলে সানভীর যে সাব্বিরকে খুন করছে, এই খুন মামলায় এর যে বেনিফিশিয়ারি, ওটাকে কি বলে, বিএনপি যে তাকে রক্ষা করছে, এটা নিয়েও তারা কথা বলবে না। দর্শকবৃন্দ, আমি কি বিষয়টা বেশি বলে ফেললাম? আপনারা কি বলবেন যে আমি খুব বেশি বলে ফেলেছি? না ভাই, শাহ আলমকে নিয়ে যদি আমি কথা বলতে যাই, আমি শাহ আলমের এই কাণ্ড কার্যকলাপ নিয়ে আমি বছরের পর বছর কথা বলতে পারবো। আপনারা মনে করেন হাসিনা তার ওই উপজেলা জেলা পর্যায়ের নেতা নেত্রীগুলোকে হ্যালো কথা বলে? আপনারা মনে করেন না শাহ আলমের সাথে তার কথা হয়? আপনারা মনে করেন না দর্শকবৃন্দ ওয়াকারকে সে নির্দেশ দিয়ে দেয়, ওয়াকাইরা শাহ আলমের পাশা ঠিক মতো রাখবি, শাহ আলম আমাদেরকে রক্ষা করছে? আরো একটা কথা, হাসিনার যে ফাইন দিছে আবুধাবিতে, দুবাইতে, শারজায়, এর এই ওটাকে কি বলে, ওখানে যে মুক্তিপণ, ওখানে যে বন্ড দিছে, বন্ড সাইন করছে মৃত্যুর পক্ষে, পুতুলের পক্ষে, হাসিনার পক্ষে, কে সাইন করছে? শাহ আলমের পোলা, শাহ আলমের কোম্পানি। তো হ্যাঁ, কি দেখাশোনা করা হাসিনা বাদ দিতে পারবে? শাহ আলমরে যদি এখন ধরে, শাহ আলমরে যদি খাটাইতে যায়, শাহ আলম আস্তে কইরা স্বীকার করবে, হ্যাঁ আমি হাসিনার ওই শারজায় ওখানে যে বিচার হয়েছে, সে বিচারে হাসিনার পক্ষে আমি ওখানে ফাইন দিছি, আমি ওখানে তাদের বন্ডে সাইন করে আসছি, আমি দায়িত্ব নিছি। শাহ আলম বলে দিবে। শাহ আলম যদি এই কথা বইলা দেয়, তাহলে শাহ আলমের মানি ট্র্যাপ এবং হানি ট্র্যাপের মধ্যে আওয়ামী লীগও আছে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে বিএনপিও আছে, শাহ আলমের হানি ট্র্যাপ মানি ট্র্যাপের ভিতরে ওয়াকারুজ্জামানও আছে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে ডক্টর আসিফ নজরুলও আছে। এখন আমাকে কি বলবেন আপনারা বলেন? এখন আপনারা কেউ এখানে, আপনারা অনেকে লিখছেন যত গাঁজাখুরি কথা, কিন্তু এই যে গাঁজাখুরি কথা, ভাই আপনারা যারা বলেন, আমি যদি তাদেরকে বলি আসেন তো একটু আমার সাথে লাইনে কথা বলেন, কি করবেন জানেন? আপনারা আপনার মায়ের পেটে ঢুকে যাবেন, কারণ স্ক্রিনে এসে আমার সাথে কথা বলা, আমি বলবো না ভয়, আমি বলবো আপনাদের কাছে এমন কোনো তথ্য নাই, জাস্ট ফাইজলামিমূলক কথাবার্তা করা। আপনারা আসতে পারবেন না। ইউনুস লিটন আপনাকে আমি বলছি, আপনি বলছেন না আমি যত সব গাঁজাখুরি আলাপ, আপনাকে আমি বলি, আপনাকে আমি স্ক্রিনে ওপেন করে দেই, অনলাইনে আসেন, আপনি আমার সাথে স্ক্রিনে এসে আমার সাথে কথা বলেন। আপনি যদি বলেন, আপনি লেখেন হ্যাঁ আপনি আসবেন, আমি তাইলে আপনাকে আমি বলে দেই,
আমি লিঙ্ক দিয়ে দেই, আপনি আসেন। কিন্তু আমি জানি আমি দেওয়ার সাথে সাথে আপনি পালাবেন, দেওয়ার সাথে সাথে আপনি পালাবেন। আপনারা এটা নিয়ে আমার এর সাথে এ ব্যাপারে আমার সাথে কথা বলতে আসবেন না। তো এখানে বসে ঘেউ দিয়েন না, কারণ এই ঘেউ দিলে প্রমাণ হয় ওই ঘেউ প্রজাতির কোন পশু আপনাকে জন্ম দিয়েছে। সো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না। আর আমি একটা কথা বলি, শাহ আলমের কাছে হাসিনা পরিবার, শেখ পরিবার, জিয়া পরিবার অত্যন্ত ভাবে কৃতজ্ঞ একটা কারণে জায়গা জমি দেওয়ার ক্ষেত্রে সাইদ ইস্কান্দার শাহ আলমের কাছ থেকে অনেক বেনিফিট নিয়েছে। শাহ আলমের কাছ থেকে চকলেট আপা বেগম খালেদা জিয়ার আপন বোন অনেক বেনিফিট নিয়েছে। এখন দর্শকবৃন্দ, লজিক্যাল কথা বলেন, আমি আপনাদের সাথে একমত হব। লজিক্যাল কথা বলেন, আলাপ আলোচনা করেন, আমি আপনাদের সাথে আবার একত্র হব। দর্শকবৃন্দ, আজকে এই বিষয়টা নিয়ে আমি মূলত আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। মির্জাফর জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তায়, মির্জাফর ওয়াকারুজ্জামানের সাপোর্টে, তার নিরাপত্তায়, তার অ্যাসিউরেন্সে আহমেদ, আকবর, সুবহান, শাহ আলম, তার পরিবার এবং বসুন্ধরা গ্রুপ তারা বাংলাদেশে টিকে আছে। ঠিক আছে, তারা বাংলাদেশে টিকে আছে। এবং যারা মুনিয়া হত্যার বিচার চান, সাব্বির হত্যার বিচার চান, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলি, আপনারা এটা বলবেন না যে আপনারা, আজকের আমি যে বিষয়টা পিক করেছি বিষয়টা ভালো না, অত্যন্ত জঘন্য একটা বিষয়। শাহ আলম বাংলাদেশের কোন দিকপাল না।